রাজধানীর মাতুয়াইলে বিএনপির নেতা ও মাতুয়াইল মেডিকেল ইউনিটের সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন খান শামসুর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। আজ বুধবার 29 জুলাই মাতুয়াইল মেডিকেলের সামনে স্থানীয় এলাকাবাসী, বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, গত 24 জুলাই জুমার নামাজে যাওয়ার পথে বিএনপি নেতা ও মাতুয়াইল মেডিকেল ইউনিটের সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন খান শামসুর ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। আমরা এই সমাবেশ আসছি, আমার বাসুর লাগে, আমার বাসুরে নিরহ মানুষে তারে চাকু মারছে। আমরা এটার বিচার চাই। পাও ভাঙ্গা দিলে জীবন আর কেউ মারতে পারবো না। জিবলা বাইরে গেছে, অনেক বড় হয়েছে গা। নিরহ মানুষ চাঁদা খাইতে খাইতেও জিবলা অনেক বড় হয়েছে গা। সব চাঁদাবাজ এক গাড়ি ইটানি লগ হেগতে চাঁদা শামিম। মাদকের ব্যবসা হয়, গাঁজার ব্যবসা হয়, ফেন্সির ব্যবসা হয়। ওইখানে মাদকের একটা আখড়া কইরা লইছে। ওই যার ফলে বাহিরের কিছু পোলাপা নাই না আড্ডা ফাড্ডা দিয়া সে মাদকের ব্যবসা চালায় যাইতেছে। শামসুদ্দিন খান শামসু ডেমরা থানার সভাপতি, ওয়ার্ডের সভাপতি শামসুদ্দিন খান শামসুরে প্রতিবাদ করায়, বাধা দেওয়ায় শামসুকে ছুরিকাঘাত করা হয়। এই শামীমের নেতৃত্বে এই শামীম এই এলাকায় যে কোনো লোক বাড়ি করুক, ঘর করুক বা জায়গা জমি কিনুক, তাকে চাঁদা দিয়েই কিনতে হয়, করতে হয়। বক্তারা দাবি করেন, চাঁদাবাজি ও মাদক ব্যবসার প্রতিবাদ এবং 50 লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার উপর হামলা হয়েছে। তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবং আমাদের অনেককে যারা এই মাতৃসদন হাসপাতালে যারা বিএনপি করে এই এলাকার, তাদেরকে বিগত 17টা বছর অনেক জ্বালিয়েছে। ঢাকা 5 আসনের আলহাজ নবিউল্লাহ নবী ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে প্রতিবাদ সভায় এসেছি যে এই সন্ত্রাসী শামীম তাকে নির্মূল করার জন্য, এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই সন্ত্রাসী শামীমকে অতি বিলম্বে তাকে গ্রেপ্তার করা হয়। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। এদিকে ভুক্তভোগীর স্ত্রীর করা মামলায় রাকিব, পেটকাটা শামীম সহ কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। চাঁদাবাজ, তার পাশে মাদক বেছে, মাদক খুব বড় ডিলার, খুব ইটি করা, এখানে সব কিছু ওর কাছে পাওয়া যাবো। এই এলাকায় কেউ ব্যবসা করে খাইতে পারে না, ওর জন্য এলাকায় কেউ ওই ব্যবসা করে খাইতে পারে না। যে আইনের জন্য ব্যবস্থা হয়, ওরা যেমন আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, এইটাই যে আমার ভাইয়ের মারছে, এটার খুব বড় বিচার চাই। এটা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।